সূরা আল মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের স্পেশাল 7টা গুণাবলী বর্ণনা করেছেন। কয়টা গুণাবলী? সেখানে আমরা 3টা গুণাবলীর কথা বলেছিলাম। তাহলে 3টা গেলে আর কয়টা থাকে? 4টা। আর কয়টা? আমরা আজকে 4র্থ গুণাবলী থেকে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আজকে আলোচনা শেষ দেওয়ার নিয়ত করেছি, বলি ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাক মুমিনদের গুণাবলীর মধ্যে 4র্থ নম্বর গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন সফল কাম মুমিনদের 4র্থ গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মুমিনদের 4র্থ গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। যারা তাদের যৌন অঙ্গকে সংরক্ষণ করে, এটাকে সংযত রাখে, যেটা এটার এই জিনিসের যারা মিস ইউজ করে না, যারা এটাকে হেফাজত করলো, তারা মুমিনদের কোয়ালিটি স্পেশাল গুণাবলী তারা অর্জন করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। মুমিনদের 4র্থ গুণ বৈশিষ্ট্য হলো তারা নিজেদের স্ত্রী এবং অধীনস্থ মালিকানাধীন দাসীদের, এই অধীনস্থ দাসীদের ছাড়া নিজেদের ওয়াইফ, নিজেদের স্ত্রী ব্যতীত অন্য সকল রকমের, সব রকমের নারী থেকে, নারী ভোগ করা থেকে তারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে। হাফিজুন, এখানে বলা হয়েছে যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে হাফিজুন যে সংরক্ষণ করা, সংযত থাকা, হেফাজত করা, এই হাফিজুনের 2টা অর্থ রয়েছে। কয়টা অর্থ রয়েছে? 2টা অর্থ। নাম্বার 1, 1 নাম্বার অর্থ হচ্ছে হাফিজুনের একটা অর্থ নির্দেশ করে যে নিজেদের দেহের যে লজ্জাস্থান রয়েছে, 2 রানের মধ্যখানে যে জিনিস রয়েছে, এই লজ্জাস্থানকে নারীদের যা যা লজ্জাস্থান যা যা আছে অঙ্গ দেহর, সেই প্রত্যঙ্গগুলোকে, এগুলোকে ঢেকে রাখবে। উলঙ্গপনাকে সে প্রশ্রয় দেবে না। নিজের লজ্জাস্থানকে অপর লোক থেকে, অপর লোকের সামনে প্রদর্শন করা থেকে, অপর লোকের সামনে এটাকে প্রকাশ করে দেওয়া থেকে তারা এটাকে সংযত রাখবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে, মিস ইউজ করবে না। এই একটা অর্থ হাফিজুন। হাফিজুনের আরেকটা অর্থ হচ্ছে যারা, তারা নিজেদের পবিত্রতাকে, নিজেদের পবিত্রতা আর নারীরা তাদের সতীত্বকে, তাদের সতীত্বকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই যে নিজের লজ্জাস্থান, নিজের যৌনাঙ্গ, নারী তার সতীত্বকে হেফাজত করবে, তাহলে সে মুমিন, মুমিনা বান্দি হবে, তাহলে সে মুমিন বান্দা হবে। আর যারা এগুলো হেফাজত করবে না, এগুলোকে কন্ট্রোল করবে না, এগুলো মিস ইউজ করবে, যারা এগুলোকে সংযত করবে না, সংরক্ষণ রাখবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামের রাস্তায় যাবে, তারা নিজেদেরকে মুমিনা বান্দি থেকে নিজেদেরকে বের করে নেবে। এজন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক বললেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তবে ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যে তারা তাদের স্ত্রী এবং মালিকানাধীন দাসী, তারা তাদের স্ত্রী এবং মালিকানাধীন যে দাসী আছে, এই দাসীদের সাথে যদি যৌন কামনা করে, যদি তাদের সাথে তাদেরকে ইউজ করে, যদি তাদেরকে ব্যবহার করে, কে? একটা হচ্ছে মালিকানাধীন দাসী, আর হলো নিজের কি? স্ত্রী। এই দুইটাকে যদি তারা, এই দুইটির সাথে যদি তারা কামনা বাসনা করে, যৌনাঙ্গ, যৌন কামনা আকাঙ্ক্ষা করে, তবে তারা এই ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না।
এটা তাদের জন্য বৈধ করা হয়েছে। এটা তাদের জন্য কি করা হয়েছে? বৈধ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই ব্যতীত অন্য কিছুর সাথে, অন্য কারো সাথে, অন্য কিছুর সাথে তার যৌন কাম চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না। কাম চরিতার্থ করবার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক বললেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বিবাহিত স্ত্রী, খেয়াল করেন, বিবাহিত স্ত্রী অথবা শরীয়ত সম্মত, শরীয়তের আলোকে শরীয়ত সম্মত দাসীর সাথে শরীয়তের নিয়ম অনুযায়ী যদি যৌন কামনা বাসনা পূরণ করে, তাহলে সেক্ষেত্রে তিরস্কৃত হবে না। এটা ছাড়া এর বাইরে যদি কেউ কাম প্রবৃত্তি নিবার চরিতার্থ করবার জন্য কেউ যদি কোনো পথ বেছে নেয়, এই পথ হচ্ছে অবৈধ পথ, এটা বৈধ পথ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা বৈধ পথ নয়। যারা এই কাজ করে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। যারা এই পথের বাইরে গিয়ে যারা এই কাজগুলি করবে তারা হবে কি? সীমা লঙ্ঘনকারী। যেমন জিনা কি? হারাম। জিনা কি? বলেন জিনা কি? হারাম। তেমনি জিনা যেমনি হারাম, তেমনি হারাম নারীকে বিয়ে করার মধ্যে জিনার সেই জিনা হিসেবে বিবেচিত হবে। কথা বুঝে আসছে? যেই নারীকে বিয়ে করা কি হারাম, সেই নারীকে যদি আপনি বিয়ে করে যদি তার সাথে সহবাস করেন, তাহলে সেটাও কি জিনার মতোই পাপ হবে। কথা কি বুঝতেছেন? তারপরে যেমন উদাহরণ দিতে গিয়ে কথাগুলো বলছি, যেমন হচ্ছে স্ত্রী অথবা দাসী যদি হায়েজ নেফাস অবস্থায় থাকে, মহিলারা মাসিক অসুস্থতা হয় না, এই অসুস্থ অবস্থায় হায়েজ নেফাস অবস্থায় যদি অথবা মহিলাদের কোনো অস্বাভাবিক অবস্থায় যদি আপনি তার সাথে সহবাস করেন, তাহলে সেটাও কি হারাম। সেটা কি হারাম। হায়েজ নিফাস অবস্থায় অস্বাভাবিক পন্থায় তার সাথে সহবাস করা যাবে। তাহলে শরীয়তের একটা গণ্ডি আছে, একটা রুলস আছে, একটা নিয়ম আছে। পুরুষের সাথে এই কাজ যদি করে, বালকের সাথে যদি করে, কিংবা আপনার পুরুষের সাথে সমকামিতা, এখন সমকামিতাকে প্রমোট দেওয়া হচ্ছে, এখন সমকামিতাকে কি করা হচ্ছে? প্রমোট করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদেশের সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য এক শ্রেণীর সমাজের খুব ভালো ভালো লোক, আপনার ভিআইপি পার্সন লোকরা উঠে পড়ে লেগেছে যে এই সমকামিতাকে তারা প্রমোট করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে পুরুষ অথবা বালক অথবা কোনো প্রাণীর সাথে, জীবজন্তুর সাথে যদি এই কাজ করে, যৌন ক্ষুধা মিটাবার জন্য যদি তার এই কাজ করে, এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? এটা মহাপাপ, এটা বড় পাপ। আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। অধিকাংশ তাফসির কারকদের মতে হস্তমিথুন, যেটা এই হস্তমিথুন করাটা, এটা হচ্ছে এই অবৈধ অন্তর্ভুক্ত। এটাও হস্তমিথুনটাও তাফসির কারকদের মতে যে এটাও হচ্ছে কি এই হারাম, এটাও জিনার মতই। নাউজুবিল্লাহ বলেন। তাছাড়া যৌন উত্তেজনা সৃষ্টি করবার মতো যে কোনো পন্থা, যে কোনো কাজ, অশ্লীল কাজ, এগুলো এর অন্তর্ভুক্ত। এগুলো যারা করবে এরা সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। আমরা কি সীমা লঙ্ঘনকারীদের পথে, আমরা কি সীমা লঙ্ঘনকারীদের এই কাজগুলো কি আমরা করব? নিশ্চয়ই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে মুমিনদের গুণাবলীর মধ্যে ৪র্থ নাম্বার গুণাবলী। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপর বললেন যে শোনো, মুমিনদের পঞ্চম এবং ষষ্ঠ, ৪র্থ গুণাবলী গিয়েছে, এখন পঞ্চম এবং কি ষষ্ঠ, এই দুইটা গুণাবলীকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আনলেন। ভালো করে শুনুন। আল্লাহ বললেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে এখানে দুইটা গুণাবলীর কথা বললেন। একটা হচ্ছে আমানাতিহিম, আরেকটা হচ্ছে কি ওয়া আহদিহিম। একটা হচ্ছে আমানত, আরেকটা হচ্ছে ওয়াদা। একটা হচ্ছে কি আমানত, আরেকটা হচ্ছে কি ওয়াদা।
ষষ্ঠ গুণ যেটা, পঞ্চম গুণ যেটা বললেন সেটা হচ্ছে আমানত। আল্লাহ বলেন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা, কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? এত আস্তে বলেন। আমানতের খেয়ানত করা যাবে? ওয়াদা ভঙ্গ করা যাবে? এগুলো রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বললেন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা সমূহ যারা প্রতিশ্রুতি রক্ষা করে। পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আমানত। আমানত শব্দটির অর্থ হচ্ছে ব্যাপক, ব্যাপক অর্থ বোঝায়। আমানত দু ধরনের হয়ে থাকে। কয় ধরনের? এই বললেন না কথা, কিন্তু সবাই বললেন না। আমানত কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। শিখে নেন, বুঝে নেন। আমানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে, দুই ধরনের সংক্রান্ত আমানত রয়েছে। একটা আমানত হচ্ছে হুকুল্লাহ, কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে। কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে সংক্রান্ত। একটা হচ্ছে আমানত আল্লাহর সাথে সংক্রান্ত, এটা হচ্ছে হুকুল্লাহ। আরেকটি হচ্ছে হুকুল ইবাদ, সে আমানত হচ্ছে বান্দার সাথে। হুকুল ইবাদ বান্দার সাথে সম্পর্কিত, বান্দার অধিকারের সাথে সম্পর্কিত। বান্দার অধিকার সংক্রান্ত একটা হচ্ছে আমানত, আল্লাহর অধিকার সংক্রান্ত আরেকটা হচ্ছে আমানত। তাহলে আমানত কয় ধরনের হয়? দুই ধরনের। বলেন আমানত কয় ধরনের হয়? দুই ধরনের। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমরা একটু ব্যাখ্যায় যাই যে হুকুল্লাহ, আল্লাহর আমানত এটা কেমন কথা, আল্লাহর অধিকার এটা কেমন কথা, আল্লাহর সাথে সম্পর্কিত আমানত এটা কি? বুঝলাম না। একটু যদি ব্যাখ্যা করে বুঝাই যে দেখুন, এক নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে খেলাফত, প্রতিনিধি সংক্রান্ত আমানত। আল্লাহ পাক কুরআনুল কারীমে তিনি জানিয়ে দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি মানুষকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে আমাকে, আপনাকে, আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন কে? বুঝেন, ভালো করে বুঝেন। এখন আল্লাহ যে আমাদেরকে সূরা বাকারায় বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাতে চাই, পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে খেলাফতের আমানত দিয়েছেন। কিসের আমানত দিয়েছেন? খেলাফতের আমানত দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অধিকার, আমানত, খেলাফত। এখন আমি খলিফা হিসেবে প্রতিটি বান্দার জন্য এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব, হচ্ছে বড় ধরনের একটা দায়িত্ব। এটা আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব। শুধু কেবল হুজুরগো দায়িত্ব তাই নয়, এটা প্রত্যেক মুসল্লিদের, প্রত্যেক মুসলমানদের দায়িত্ব। আছে না নাই? আছে। এখন আমরা সেই দায়িত্ব, সেই প্রতিনিধির খেলাফতের দায়িত্ব, সেই খলিফা হিসেবে কি করা দরকার, কি কাজ আমাদের, কি দায়িত্ব, সে সম্পর্কে আমরা আজকে সজাগ, সচেতন নয়। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো একটা হকুল্লাহ, আল্লাহর আমানত, আল্লাহর অধিকার সংক্রান্ত যে আমানত। তার মধ্যে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, ভালো করে শুনুন। শরীয়তে আরোপিত সকল ফরজ, ওয়াজিব, শরীয়তে যত ফরজ আছে, ওয়াজিব আছে, আছে না? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আসেনি? হজ, যাকাত, নামাজ, রোজা, এই যে শরীয়তের এগুলো কার হক? বলেন, এগুলো কার হক? আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক। এগুলো যেহেতু আল্লাহর হক, বিদায় তা ঠিক মতো পালন করা, যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আল্লাহর হকের আমানত। এটা হচ্ছে আল্লাহর হকের কি? আমানত। এবার আসুন দ্বিতীয় যেটা বললাম, একটা তো বললাম হুকুল্লাহ, আরেকটা হচ্ছে হুকুল ইবাদ। হুকুল ইবাদ, বান্দার সংক্রান্ত যে আমানত রয়েছে সেই সম্পর্কে একটু আমরা বুঝতে চাই, একটু ব্যাখ্যা করতে চাই। এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে টাকা পয়সার আমানত। কিসের আমানত? যারা বললেন না তারা বুঝেন নাই, আবার বলতেছি কিসের আমানত? টাকা পয়সা নাই? টাকা পয়সা দরকার আছে। এখন এটার একটু ব্যাখ্যা দিই। টাকা পয়সার আমানত বুঝেন, ভালো করে বুঝেন আমানত কি। আজকে আমানতের খেয়ানতকারী
সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমানতের সুন্দর মতো আমানতের যে ব্যবস্থাপনা এটা ঠিক রাখে, আমানত ঠিক রাখে, আমানতদারি, এরকম লোকের বড্ড বড়ই অভাব। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানতকারীর লোকের সংখ্যা, লোকের অভাব নাই, কিন্তু আমানতদারি লোকের সংখ্যার দিক থেকে অনেক কম, খুঁজে পাওয়া যায় না। এখন আমানত কি এটাই তো আমরা বুঝি না, এখনো বুঝতে হবে। আমানত যেমন টাকা পয়সার আমানত, যদি কেউ কারো কাছে টাকা পয়সা আমানত হিসেবে জমা রাখে, তাহলে ঠিক মতো তা হেফাজত করতে হবে, তা রাখতে হবে। এবং যে ব্যক্তি এই টাকা পয়সা আপনার কাছে দিছে, ওই ব্যক্তি চাওয়া মাত্রই তাকে তার টাকা পয়সা কি করতে হবে? দিয়ে দিতে হবে। কোনো গড়িমসি করা যাবে যে আমি তো দিছিলেন, আমি মুখ জায়গা রাখছি, উমুকরে আবার এখান থেকে দিছি 3 লাখ, হ্যাঁ উমুকরে 30,000, আচ্ছা তাদের কাছ থেকে নেই তারপর দেই, এরকম করা যাবে না। আপনারা তো কারোর কাছে আবার আপনি এই টাকা আবার কারো কাছে হস্তান্তর করবেন, কাউকে দিবেন, আপনি আবার এখান থেকে ইনভেস্ট করবেন, ব্যবসায় লাগাবেন, এই জন্য তো সে আপনাকে দেয় নাই। তাইলে আপনি যদি এটা করেন, আপনি তার টাকা দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করেন তার অনুমতি ছাড়া, তাহলে আপনি আমানতের কি করলেন? বলে আপনি আমানতের কি করলেন? খেয়ানত। এরপর আসেন ধন সম্পদের আমানত। আরেকটা বলতে চাই, ধন সম্পদের কি আমানত। আমার ব্যবসায়ী ভাইরা আছেন এই অঞ্চলে, ভালো করে বুঝেন। ধন সম্পদের আমানতটা হচ্ছে, যেমন কেউ ধন সম্পদ, জায়গা জমির দলিল দস্তাবেজ আপনার কাছে আমানত রাখছে, আছে না? এরকম হয় না? আর এই লোক এই দলিল দস্তাবেজ পাই, পর্চা খতিয়ান সব পাই, ডাক নাম্বার কত, সব কিছু পাই, এমনি আকাম করে বসছে। তাহলে আমানতের আমানতদারি হইলো না খেয়ানত হইল? বলেন কি হইল? এরকম আমাদের সমাজে নাই? তাহলে এই ব্যক্তি কাছে যদি জায়গা জমি সম্পদ যদি কেউ যদি রাখে, যে ভাই আমার এখানে এই মার্কেটে 3টা দোকান আছে, আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছি, আমার অমুক বাজারে অমুক জায়গায় এই মার্কেটটা আছে, হ্যাঁ বাড়িতে অমুক হাতরে এতটুকু আছে, নালে এতটুকু আছে, এই বাগান আমার, এটা আমি কিনছি, ওখানে এটা আছে, বুঝাই দিছে ভাই আমি তো চলে যাচ্ছি, আপনি একটু এগুলা দেখাশোনা করে রাখবেন, আপনার কাছে এগুলো আমার আমানত, এগুলো আমার কি। এখন এই লোকটা যদি ওই বাগানে যদি সুপারি পাড়ে, নারকেল পাড়ে, যদি নিজে খায়, এরপরে বিক্রি করে, এরপরে বললো বিক্রি করলো 30,000 টাকার নারকেল সুপারি, এবছর বিক্রি করে বললো যে 10,000 টাকা বিক্রি করছে, 20,000 টাকা সে মেরে দিল, তাহলে কি আমানত হইল? বলেন আমানত হইল? আমানতের কি হইল? খেয়ানত হইল। ওই লোকটা জায়গা দিয়ে গেছে তাকে দেখার জন্য, সে এই জায়গায় যদি সে গাছ রোপণ করে যদি সেই ফল যদি খায়, এটাও আমানতের কি হবে? খেয়ানত হবে। এটাও আমানতের কি হবে? হ্যাঁ, সেই লোক যদি তাকে পারমিশন দেয় যে আপনি আমার জায়গা তো পড়ে থাকবে, আপনার যদি মন চায়, অবসর সময় আছে ভাই, আপনি যদি কিছু করতে চান করেন, সমস্যা নেই, আমার এতে আপত্তি নাই, আমি অনুমতি দিলাম, তাইলে সমস্যা আর হবে। কিন্তু তার অনুমতি ছাড়া যদি আপনি কিছু করতে চান, তাইলে আপনি আমানতের কি করলেন? বলেন আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আমাদের সমাজে এরকম আমানতদারিওয়ালা আছে না? আছে না? নাই? আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা 3য় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে গোপন কথার আমানত। গোপন কথার আমানত। এই ভাইয়েরা একজনে আসি বলছে, ভাই ভাই আসলে আমি কারো কাছে বলি না, আপনার কাছে বলতেছি, আপনি কারো কাছে বললেন না, আসলে আমার ফ্যামিলিতে এই সমস্যা চলতেছে। এতে কইছে, যার কাছে কইছে তার কাছে কর আগে বলছে, ভাই আপনি কারো কাছে বলিয়েন না, আমরা অনেক বিশ্বাস করি, ভাই আমার ফ্যামিলিতে তো এই ঝামেলা চলতেছে। ঠিক, আরে তুমি কি কর, তুমি আমার বিশ্বাস করো দিয়ে তো কইছো, হ্যাঁ বিশ্বাস করো দিয়ে তো কইছো। আমি আবার বুঝি আরেকজনের কইতে যাই, এই লোক আবার 2 দিন পরে 3 দিন পরে আবার বাস স্ট্যান্ডে আরেকজনের লোকে দেখাইছে, ভাই রে কইস না আমগো বাড়ির মুখের আপনি কারতেন কই না, এতে কইছে আরে কারতেন কইতো না, আমি শুধু আপনার তেন কই আর কি, এতে কইছে আমার কারতেন কইতো না, আমি শুধু আপনার থেকে আপনি কারতেন কই না। ঠিক আছে, কি হয়েছে? কয় এরকম ঘটনা তো এরকম। এখন কি আর কথার গোপন কথার আর আমানত কি আর আছে? গোপন কথার আমানত কি আর গোপন আছে না প্রকাশ? তাইলে এই ব্যক্তি কি আমানতদারি না আমানতের খেয়ানতকারী? তা আল্লাহ তাআলা এখানে যে বললে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিনদের 5ম গুণাবলী হচ্ছে মুমিনরা হবে আমানতকারী। মুমিনরা কিকারী হবে? আমানতকারী হবে। এখন এই যে বিশ্বাস, গোপন কথার আপনার কাছে গোপনে বলেছে, আপনি তো এটা প্রকাশ করে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অপর ভাইয়ের, ভালো করে শুনেন,
যে ব্যক্তি তার অপর ভাইয়ের গোপন কথা অন্যের কাছে কি করে দেয়, প্রকাশ করে দেয়, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিরও গোপন তথ্যগুলো পাশ করে দিবেন। নাউজুবিল্লাহ। আপনার গোপন পাপগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেয়, উপায় আছে? উপায় নেই। এজন্য আমরা এ থেকে সতর্ক থাকব। এরপরে আসেন, মজুর যারা পরিশ্রম করেন, এই যে পরিশ্রম শ্রমিক চাকরিজীবী যারা আছেন, তাদের কাছে একটা নির্দিষ্ট সময় আছে যে কোম্পানি বলেছে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, মাঝখানে নামাজের এবং খাওয়ার বিরতি, এবং বিকালবেলা অথবা সকালবেলা একটা নাস্তার ব্রেক আছে। এছাড়া আর বাকি টাইম আপনাকে কোম্পানির এই অফিসে এই কাজে আপনাকে সময় দিতে হবে। এই যে কোম্পানির 8টা থেকে 4টা পর্যন্ত এই শ্রমিকের কাছে, এই চাকরিজীবীর কাছে, এই ব্যক্তির কাছে, এই মজুরের কাছে এই সময়টা হচ্ছে আমানত। এই সময়টা কি বলে? এই সময়টা কি? এখন আপনি যদি এই সময়ের ভিতরে আপনি যদি ফাঁকিঝাকি দেন, কোম্পানির দায়িত্ব যদি পালন না করেন, চাকরির দায়িত্ব যদি পালন না করেন, 1 ঘন্টা যদি বাইরে থাকেন, 1.5 ঘন্টা যদি মোবাইল টিপেন, হ্যাঁ, 30 মিনিট যদি আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলে সময় পার করে দেন, তাহলে আপনি এই সময়ের শ্রমিক হিসেবে, চাকরিজীবী হিসেবে, আপনি মজুর হিসেবে আপনার এই সময়ের আমানতের কি করলেন? খেয়ানত করলেন। কথা কি বুঝতেছেন? আমানতের কি করলেন? খেয়ানত করলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আব্দুর রাজুলু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। যে প্রত্যেক কোন লোকের চাকর কর্মচারী তার মালিকের সম্পদ এবং দায় দায়িত্বের রক্ষক, এবং সে তার এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন আরেকটা যেটা বলবো আমানত, সেটা হচ্ছে দায় দায়িত্বের আমানত। কিসের আমানত? দায় দায়িত্ব। কেউ সাংগঠনিক সম্পাদক, কেউ সেক্রেটারি, কেউ সভাপতি, আছে না? কেউ সিনিয়র সহসভাপতি, কেউ ইমাম, কেউ খতিব। একটা দায়িত্ব আছে তো? খতিবের একটা দায়িত্ব আছে, ইমামের একটা দায়িত্ব আছে, মুয়াজ্জিনের একটা দায়িত্ব আছে, তাহলে সভাপতিরও একটা দায়িত্ব আছে। যিনি যে জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি সেই জায়গার কি দায়িত্বের আমানত। যিনি যে দায়িত্ব পাইছেন সেই দায়িত্ব তার কাছে কি আমানত। আমি খতিবের দায়িত্ব, আমার কাছে এই খতিবের দায়িত্ব কি আমানত। আমি যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, তাহলে আমি আমানতের কি করলাম? খেয়ানত করলাম। আমি এই আমানতের কি করলাম? আমার সভাপতি যদি আমার সভাপতির দায়িত্ব তার কাছে আমানত যদি না মনে করেন, আমানত মনে করে যদি খেয়ানত করেন, তিনি খেয়ানতকারী, তিনি আমানতকারী হল নাই, তিনি আমানতের কি করলেন? খেয়ানত। প্রত্যেকে, আপনি বাস টার্মিনালের শ্রমিক দলের একটি দায়িত্বে আছেন, আপনি আপনার শ্রমিক দলের থেকে এই দায়িত্ব আপনার কাছে আমানত। আপনি যদি শ্রমিকদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনি আপনার আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন, আমানতের খেয়ানত করলেন। ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকের জায়গায় আমরা দায়ী দায়িত্বের ক্ষেত্রেও আমানত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈতিহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে আল্লাহর দরবারে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের দায় দায়িত্ব যার রয়েছে, তিনি অধীনস্থদের উপরে কি করেছেন সেই দায় দায়িত্ব সম্পর্কে তিনি দায়িত্বশীল, তিনি তার দায়িত্ব অধীনস্থ নাগরিকদের সম্পর্কে সেদিন জিজ্ঞাসিত হবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আমানত। গণতান্ত্রিক দেশে ভোট হচ্ছে ভোটারদের যে মতামত, আর ভোট দেওয়া এটাও হচ্ছে আমানত। এটা হচ্ছে কি বলে? এটাও আমানত। আপনি এই ভোট কোথায় প্রয়োগ করেছেন, কাকে দিয়েছেন? যাকে দিয়েছেন সে যদি ভালো মানুষ হয়, ভালো কাজ করে, আপনি এর যা পাবেন। আর যদি সে খারাপ হয়, অসৎ হয়, সে যদি খারাপ কাজ করে, এই খারাপের প্রতিদানও আপনাকে দিতে হবে। কারণ আপনি আপনার কাছে এই রায় দেওয়াটা, মতামত ব্যক্ত করাটা, ভোট দেওয়াটা, এটাও ছিল আপনার কাছে কি আমানত। আপনি এই আমানতের খেয়ানত করলেন। তাহলে এই আমানত সম্পর্কে আর বেশি একটু বলবো না, আপনারা আশা করি বুঝে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে যার মাঝে ঈমান নেই, তার ঈমান নেই, ওই ব্যক্তির ঈমান নেই যার মাঝে আমানতদারি নেই। যার আমানতদারি নেই তার ঈমানও নাই। তাহলে আমানতকে কি ঠিক করবো আমরা ইনশাআল্লাহ?
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই গুণের কথা বললেন, ষষ্ঠ নাম্বার গুণাবলীর কথা বললেন, আল্লাহ বললেন ওয়াদার কথা বললেন, অঙ্গীকারের কথা বললেন, কমিটমেন্ট, প্রতিশ্রুতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওয়াদা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। আর একটু কমাই দেন। দ্বিপাক্ষিক চুক্তি, ওয়াদার ব্যাপারে একটা আছে দ্বিপাক্ষিক চুক্তি। দুই পক্ষের কি হয়? চুক্তি হয়। দুই পক্ষের মধ্যে কি হয়? চুক্তি হয়। বুঝেন? একটা হচ্ছে যেই চুক্তির মধ্যে দুটি পক্ষ থাকে। কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে। উভয় পক্ষই একটা বিষয়ে চুক্তিবদ্ধ হয়, তবে উভয় সেই চুক্তি পালন করা এটা ধরে রাখা অপরিহার্য। কেউ যদি খেলাফ করে, কোনো এক পক্ষ যদি এই চুক্তি শর্ত ভঙ্গ করে, তাহলে সে কি করলো? বিশ্বাসঘাতকতা করলো, প্রতারণা করলো, সীমা লঙ্ঘন করলো। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত যেটা ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, সেটা হচ্ছে একতরফাভাবে একজন অন্যজনকে কোনো কিছু দেবার, কোনো কাজ করে দেবার ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়। দেয় না? আমরা দেই? আপনি দেন? দেই না? দেই। এই যে ওয়াদা, এটা শরীয়তে ওয়াদা পূর্ণ করা অপরিহার্য। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আদাতুদ দাইন, যে এই ওয়াদা এটা হলো এক প্রকার ঋণ। এটা হলো এক প্রকার কি? ঋণ। ঋণ যেরকম পরিশোধ করা লাগে, পরিশোধ করতে হয়, ঋণ যেরকম ভাবে পরিশোধ করাটা অতীব জরুরি, এরকম ওয়াদাও পূরণ করাটাও কি জরুরি। তাহলে আমরা এ ব্যাপারে এই বিষয়গুলোর সম্পর্কে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার দিনদারি, ওই ব্যক্তির দিনদারি নেই যার ওয়াদা ঠিক নেই। যার ওয়াদা ঠিক নাই তার দিনদারিত্ব নাই। তাহলে আমরা ওয়াদাকে ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করব বুঝে শুনে, খুব খেয়াল করে ওয়াদা করব। ওয়াদা করলে যেন আবার ভঙ্গ না হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম গুণ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বললেন মুমিনদের চতুর্থ গুনাহ, মুমিনদের 7 নাম্বার গুণাবলী, সপ্তম গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে আল্লাহ বলছেন নামাজ কেন্দ্রিক প্রথম গুণাবলী বললেন যে যারা নামাজে খুশু বিনয়ী হয়, নামাজে স্থিরতা থাকে, তারা মুমিন। শেষে এসে সপ্তম নাম্বার আল্লাহ তাআলা বললেন, সেখানেও আল্লাহ বললেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে যারা নামাজকে সংরক্ষণ করেছে, যারা নামাজকে হেফাজত করেছে, যারা তাদের নামাজে যত্নবান। নামাজে কি? যত্নবান। নামাজের ব্যাপারে যারা সিরিয়াসলি নিয়েছে, যারা নামাজকে হেফাজত করেছে, নামাজকে যারা সুন্দর করেছে। এখন এখানে যে বলা হয়েছে নামাজকে সংরক্ষণ করা, কথা কি বুঝতেছেন? আমার দিকে খেয়াল করেন। নামাজকে কি করা? সংরক্ষণ করা। নামাজকে সংরক্ষণ করবেন কিভাবে? অর্থাৎ নামাজের বাইরে, নামাজের ভিতরে কিছু নিয়ম নীতি আছে না নাই? নামাজের বাহিরেও কিছু নিয়ম নীতি আছে, ভিতরেও কিছু নিয়ম নীতি আছে। এগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। নামাজ পড়তে হলে আপনাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য আপনি উযু করবেন। কখনো উযু দিয়ে তো আপনার পবিত্রতা হাসিল হবে না। তখন কিসের প্রয়োজন? বলেন কিসের প্রয়োজন? হ্যাঁ, গোসলের প্রয়োজন। ঠিক করে, গোসলের প্রয়োজন হবে। আপনি তখন গোসল করতে হবে, উযু করতে হবে। কখনো এমন হয় যে উযু করার জন্য পানি পাচ্ছেন না, পানি পাওয়াই যাচ্ছে না, তখন আপনাকে শরীয়ত তায়াম্মুম করার আপনাকে হুকুম বিধান করে দিয়েছেন, আপনাকে সহজ করে দিয়েছেন। ইসলাম কি কঠিন না সহজ? ইসলামের বিধান কি কঠিন করেছেন আল্লাহ, না সহজ করেছেন? কিন্তু ইসলামী বিধানকে আমরা না মানার কারণে, না জানার কারণে, আমরা এটাকে অন্তর থেকে উপলব্ধি না করার কারণে আমরা এটাকে কঠিন করে ফেলছি। ঠিক না ভাইরা? আমরা এটা কঠিন করে ফেলছি। সফরকারীদের নামাজকে কত সহজ করা হয়েছে, কিন্তু আমরা
উযর দিয়ে নামাজ থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ পাক কত সুন্দর করে, কত সুন্দরভাবে বান্দার সহায়ক হিসেবে বিধানগুলোকে, সিস্টেমগুলোকে, এগুলোর নিয়ম নীতিগুলোকে আল্লাহ তাআলা নির্ধার করেছে, আমরা কঠিন করে ফেলছি। তাহলে নামাজের পূর্ব শর্ত হচ্ছে শরীর পাক থাকতে হবে, পোশাক, নামাজের স্থান, এগুলো ইত্যাদি এগুলো পাক পবিত্র হওয়া লাগবে, তাই না? তারপরে সময় মতো মুস্তাহাব সময়ে আউয়াল ওয়াক্তে, শুরুর ওয়াক্তে নামাজকে কি করব? আদায় করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াক্তুল আউয়ালা মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করলে আল্লাহর সন্তোষ লাভ করা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ। ওয়াক্তের শেষের দিকে এসে যদি নামাজ পড়ে তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, কেবল গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। তাহলে শেষে পড়লে আল্লাহর ক্ষমা আছে, আদায় হয়ে যাবে, আল্লাহর ক্ষমাও কি আছে, গুনাহ থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে যদি আউয়াল ওয়াক্তে পড়েন তাহলে শুধু ক্ষমা নয়, শুধু আদায় নয়, আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, শেষের দিকে না প্রথম দিকেই? বলেন, শেষের দিকে না প্রথম দিকেই? আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, মসজিদে কি করা? জামাতের সাথে নামাজ আদায় করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, লা সালাতা ইল্লা বিল জামাআত। জামাত ব্যতীত, জামাত ছাড়া নামাজের কল্পনাও করা যায় না। হযরত ওমর বললেন, তার মানে জামাতের গুরুত্ব কম না বেশি? আপনাদের আওয়াজে মনে হয় না বেশি? সালাতের, নামাজের, জামাতের গুরুত্ব কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা এগুলোর প্রতি খেয়াল রাখবো। নামাজের রোকনগুলো যেমন রুকু, সিজদা, কিয়াম, বৈঠক, এই নামাজের এগুলোর ক্ষেত্রে আমরা মনোযোগ স্থির, ধীর স্থির, খুশু স্থিরতার সাথে আমরা নামাজকে কন্টিনিউ করব, নামাজকে আদায় করব। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে নামাজকে কি করা হলো? হেফাজত করা হলো। এই যে মুরব্বী বলছে মাশাআল্লাহ, নামাজকে কি করা হলো? হেফাজত করা। কিন্তু আমাদের নামাজ তো সেই মানের নামাজ হয় না। বলেন, সেই মানের নামাজ আমরা হয়? সেই মানের নামাজ আমরা পড়ি না। এখন আসুন, এই 7টা গুণাবলী, গত জুম্মায় আমি ছিলাম না, এর আগের জুম্মায় বললাম 3টা, এই জুম্মায় বললাম 4টা। কয়টা হলো? 7টা। এই 7টা গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি অর্জন করে নেন, তাহলে আল্লাহ পাক এবার আপনার ব্যাপারে কি বললেন? আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপর বললেন, যারা এই 7টা গুণাবলী অর্জন করলো, যারা এই কোয়ালিটিগুলো যারা সেট করে নিল, যেই মুমিনগণ, সফল মুমিনগণ যারা এই 7টা গুণাবলীর মধ্যে যারা লেগে থাকতে পারলো, যেসব ব্যক্তি এই সকল গুণে গুণান্বিত হয়ে যাবে, এই সকল বিধিবিধানের প্রতি অটল অবিচল থেকে যাবে, যারা মুমিন হবে, ইহকাল ও পরকালের সাফল্যের হকদার হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হবে সেই জান্নাতুল ফেরদাউস। জান্নাতের 8টি স্টেপ রয়েছে, 8টি দরজা রয়েছে। জান্নাতে 8টি রয়েছে। এই 8টি স্টেপ, 8টি দরজা, 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বললেন,
ওই ফেরদাউসের তারা ওয়ারিস হবে। ওয়ারিস মানে উত্তরাধিকারী। উত্তরাধিকারী কেন বলা হয়েছে? আমরা জানি বাবা মারা গেছে, বাবার 3 ছেলে আছে, 3 মেয়ে আছে, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে, 6 জন বা 7 জন ছেলে মেয়ে আছে, কিংবা 1 ছেলে আছে 1 মেয়ে আছে। বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকারী হিসেবে, ওয়ারিস হিসেবে সেই ছেলেরা মেয়েরা বাবার সম্পত্তি, জায়গা জমি, ডাকাতে বাড়ি আছে, আমার প্রিয় ভাইয়ারা রামগঞ্জে মার্কেট আছে, বাস্টার মেলায় 2টা দোকান আছে, এগুলোর হিসাব, এগুলোর বন্টন প্রক্রিয়া হবে। ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে তারা পাবে, তাদের মধ্যে এগুলো বন্টন করা হবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যে এখানে বললেন এরা ওয়ারিস, এরা উত্তরাধিকারী হিসেবে সেই ফেরদাউসের কথা বললেন, কারণ হলো ফেরদাউসের ওয়ারিস তারা হবে, ফেরদাউসের উত্তরাধিকারী তারা হবে। এই উত্তরাধিকারীর ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখানে এজন্য ওয়ারিস বা উত্তরাধিকারী বলা হয়েছে। মৃত ব্যক্তির রেখে দেওয়া সম্পত্তি যেমন উত্তরাধিকারীর জন্য প্রাপ্য হয়ে যায়, অনিবার্য হয়ে যায়, অন্য কেউ নেওয়ার কোনো সুযোগ থাকে? অন্য কেউ নেওয়ার সুযোগ থাকে? কে পায়? ওয়ারিসরা পায়। এমন করে এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে, এরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরা জান্নাতুল ফেরদাউসের নিশ্চিত ওয়ারিস হয়ে গেছে। তার মানে এরা মারা যায় নাই, এজন্য সেটা পায় নাই, উত্তরাধিকারী হিসেবে যেটা সেটা পায় নাই। মারা গেলে এরপরে তাদের আলমে বারজাক, এই জিন্দিগির পরে উত্তরাধিকারী হিসেবেই অটোমেটিকলি তাদের জায়গা সেই জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জায়গা জান্নাতুল ফেরদাউস হোক, এটা কি আমরা চাই? আমরা কি চাই আমাদের জায়গা হোক সেই উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস? চাই আমরা সবাই? তাহলে আমাদেরকে কয়টা গুণাবলী অর্জন করতে হবে? 7টা। বলেন কয়টা? 7টা গুণাবলী অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই বাস টার্মিনাল জামে মসজিদের আজকের এই জুমা 2025 সালের প্রথম জুমা থেকে আমি বলতে চাই, আসুন অনুরোধ করে বলছি, আর সময় কালক্ষেপণ করা যাবে? সময়কে আরো হেলায় অবহেলায়, সময়কে হেলায় খেলায় আর নষ্ট করা যাবে? সময় এসেছে আমরা এখন শুদ্ধ হব, আমরা আত্মশুদ্ধি গঠন করব, নিজকে আমরা হেফাজত করব গুনাহ থেকে, পাপ থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব। আমরা আল্লাহমুখী হব, পরকালমুখী হব। দুনিয়ার কোনো কিছু আমার মঙ্গল করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমার ক্ষতিও করতে পারবে। আমার ভালো কল্যাণ, আমার অকল্যাণ, আমার ভালো মন্দ সব কিছু কার পয়সালা? আল্লাহর পয়সা। আসুন সে আল্লাহর দিকে রুজু হই, আসুন সে আল্লাহর দিকে আমরা মুখাফিকি, আল্লাহর দিকে মুখাফিকি হয়ে আছি, হয়ে থাকি। আমরা এই পথেই অটল অবিচল থাকি। আল্লাহ পাক আমাদেরকে সফল মুমিনদের বৈশিষ্ট্য বলি, গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।